লাদাখের এই রাস্তাটা শুধু একটা রাস্তা না, এইটা ভারতের সবচেয়ে ডেঞ্জারাস রোডগুলোর মধ্যে একটা। এই রাস্তায় ছোট্ট একটা ভুল মানে সোজা 2000 ফুট নিচে। আজকে আমরা শুরু করছি আমাদের জার্নি পাং থেকে সারচুত থেকে। কিন্তু এই পথটা একদম সহজ নয়, আর এই পথেই আছে ভয়ঙ্কর লাচুংলা আর নাকিলা পাস, যেখানে প্রত্যেকটা কিলোমিটার একটা চ্যালেঞ্জ। আর এই জার্নির সবচেয়ে ডেঞ্জারাসতম অংশ হলো গাটালুপস। 21টা হেয়ারপিনের বাঁক, একের পর একটা। আর এই উচ্চতায় শ্বাস নেওয়াটাও সহজ নয়। নাকিলা পাসের রাস্তা পুরো লাদাখ ট্যুরের একটা কঠিনতম অংশ। এখানে রাস্তা যেমন সরু তেমন খাড়াই, আর রাস্তা ভাঙা, চারিদিকে বড় বড় গর্ত আর আনইভেন সারফেস, আর তার সাথে ব্ল্যাক আইস। একটা ছোট্ট ভুল মানে পুরো গাড়িটা কন্ট্রোলের বাইরে। আর এই এক্সট্রিম অল্টিটিউডে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু রাস্তা না, এএমএস। বিশেষ করে যারা মানালির দিক থেকে সরাসরি আসছেন, তাহলে এই উচ্চতায় এসে হঠাৎ করে শরীর খারাপ হতে পারে। তবু এই কঠিন পরিবেশেও দেখা মিলল হিমালয়ান ব্লু শিপের, যারা এই উচ্চতায় সহজেই টিকে থাকে। আর আমাদের সামনে অপেক্ষা করছে গাটালু, 21খানা হেয়ারপিন বাঁক, একের পর এক শার্প টার্ন, আর প্রত্যেকটা টার্নে লুকিয়ে আছে রিস্ক। এই রাস্তায় ড্রাইভ করা মানে প্রত্যেকটা সেকেন্ডে নতুন একটা চ্যালেঞ্জ। এই পুরো জার্নিতে আমরা ফেস করেছি এক্সট্রিম কোল্ড আর ডেঞ্জারাস রোড কন্ডিশন। এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ লাদাখ ট্রিপে যাবার আগে এই রুটের কন্ডিশন জানা খুব জরুরি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পাং। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30, আর এখানে প্রচণ্ড ঠান্ডা। আর এখানকার অল্টিটিউড কিন্তু 15,000 ফিট, মানে প্যাংগং লেকের থেকেও 1000 ফিট বেশি। তো এখানে তেমন কোনো ভালো অ্যাকোমোডেশন পাওয়া যায় না, বা ভালো কোনো হোমস্টে বা পাওয়া যায় না। যে মোটামুটি কালকে অনেক খোঁজ করার পর একটা হোমস্টে পেয়েছিলাম জাস্ট রাতটা কাটানোর জন্য। কেন এর আগে সারচু অবধি যেতে গেলে অনেকগুলো পাস পড়ে, গাটালুপস পড়ে। তো আমরা রাতের অন্ধকারে সেই দিকে যেতে চাইনি, ওর জন্য পাঙেই থেকে গেছিলাম। এই যে এইটা দেখো শুকর রেস্টুরেন্ট, এই যে এইখানটায় এই রুমটায় ছিলাম। একদম বেসিক মানের রুম, বেসিকের থেকেও মানে জাস্ট রুমের বেড আছে আর টয়লেট আছে, আর কিছু ফেসিলিটি নেই। তো গাড়িটা একদম সামনেই পার্ক করেছিলাম। আর এইটা হচ্ছে রোডটা, মেন রোড। আমরা ওই দিক থেকে কালকে নেমে এসেছিলাম, এসে এখানে খোঁজ করেছি অনেকগুলো। এখানে বেশি থাকার অপশান নেই, কিন্তু সারচুতেও যাওয়ার ইচ্ছে ছিল না, কেন অলরেডি অন্ধকার হয়ে গেছিলো। এবং কালকে এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম যে ব্লগও করতে পারিনি। বাইরে এত ঠান্ডা যে আমি ঠিকমতো কথাও বলতে পারছি না, খুব ঠান্ডা এখানে 4 হবে বা তার থেকেও কম। এখন 6:30 বাজে, আর আমরা এখন স্টার্ট দেব। আজকে আমাদের এখান থেকে মানালি যাব। আর রক্তিমদা কালকে এখান থেকে পাস করেছিল 4:30, ভেবেছিল সারচুতে পৌঁছে যাবে, কিন্তু মাঝখানে গাটালুপসে বিভৎস অবস্থায় ফেসে গেছিলো। তো আমাকে কালকে রাতেবেলা এসে কন্ট্যাক্ট করতে পেরেছি। তো ওরা একটু আগিয়ে আছে, তো ওদেরকে বলেছি যে 9টার সময় ওখান থেকে স্টার্ট দিতে, আর আমরা ততক্ষণে এখান থেকে সারচু পৌঁছে যাব, কেন এর মধ্যে গাটালুপস পড়ে। তো আমি বলেছিলাম যে পাঙে থেকে যেতে, কিন্তু হাতে সময় দেখে বেরিয়েছিল, কিন্তু গাটালুপসে লরির জ্যামে ফেসে গেছিলো। আর ওখানে একটা একদম খাদের ধারেও চলে গেছিলো কালকে বললো। তো যাই হোক, কোনো রকমে ওরা পৌঁছে গেছে সারচু। তো আমরা এখন এখানে
থেকে সারচু যাব। তো সারচু গিয়ে আমরা মিট করব, মিট করে আবার আমরা মানালির দিকে যাব। তো মানালি এখান থেকে ওই 300 কিলোমিটার থেকে কিছু কম। তো চলো, আমার বাইরে হাতটা একদম জমে যাচ্ছে, এত ঠান্ডা, এখানে আর কথাও বলতে পারছি না আমি। তো চলো যাই, এখানে এখন মাইনাসে টেম্পারেচার মনে হচ্ছে। তো এখানে -1 চলছে। আমি হাতে গ্লাভস পরে নিয়েছি কারণ আমি ভিডিও শ্যুট করছিলাম, তখন হাতটা খোলা ছিল আর হাতটা পুরো একদম কনকনে জমে গেছে। তো এখানে -1। তো চলো আমরা এবার সাতসুর দিকে যাই। চলো স্টার্ট করলাম। বাইরে -1। তো আমরা এখন সাতসুর দিকে যাচ্ছি। এরপরে দুটো পাস আমাদের পার হতে হবে। তো চলো, সকাল সকাল রাস্তা খালি পাবো, ওইটাই একটা লক্ষ্যে। আর এরপর গাটা লুপসও আছে, ওটাও পার হতে হবে। তো চলো, আমরা স্টার্ট দিয়ে দিয়েছি। এখন ঘড়ি কাটে বাজে 6:30। আমরা এখন যাচ্ছি সাতসুর দিকে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, এখনও -1 দেখাচ্ছে, এখানে মাইনাস চলে গেছে। আর আপাতত তো রাস্তাটা ভালোই পাচ্ছি, তবে এই রাস্তা বেশিক্ষণ ভালো থাকবে না। তো চলো, এখান থেকে সাতসু হচ্ছে 78 কিলোমিটার মতো, তাই না? হ্যাঁ, অ্যাপ্রক্স 78 কিলোমিটার মতো। আর আমরা এখন সাতসুর পথে, চলো যেতে থাকি। আর সবে সূর্যের আলো ফুটেছে আর আমরা স্টার্ট করে দিয়েছি। আমাদের রক্তিমদা ওয়েট করছে ওখানে সাতসুতে। তো আমরা পৌঁছালে রক্তিমদা আর আমরা একসঙ্গে স্টার্ট করব আবার। তো এখানে ভালোই টার্নিং আছে আর ওইদিকে রোদ উঠেছে পাহাড়ে। দেখো বন্ধুরা, এখানে একটা শার্প টার্ন। এখন টেম্পারেচার -2। বন্ধুরা, বাইরে টেম্পারেচার -2 দেখাচ্ছে গাড়িতে। বাইরে -2। আমরা গাড়িতে হিটার জ্বালিয়েছি, হিটারেও প্রচুর ফুল স্পিডে হিটার জ্বালিয়েও তেমন বড় ঠান্ডা লাগছে না। ওদিকে এই পাং থেকে সার্চু যাওয়ার পথে দুটো পাস পড়ে। তো আমরা যাচ্ছি সেই পথেই। ওখান থেকে বারবার তো পাস। দেখে চালা, দুটোটা কালো ব্যাগটা পিছনে তুলেছিলে তো? হ্যাঁ, অলরেডি পাঙে পৌঁছালাম, অলরেডি সন্ধে হয়ে গেছিল। তার জন্য আমরা রিস্ক নিইনি এই দুটো পাস ক্রস করার। ওর জন্য আমরা পাঙেই থেকে গেছিলাম। পাঙে খুব একটা ভালো থাকার অপশান নেই, তাও যেটাতে পেরেছিলাম থেকে গেছিলাম। কেন রাতেবেলা এই দুটো পাস ক্রস করা খুব চাপের, প্লাস গাটা লুপস পড়বে। তো তার জন্য আমরা সকাল সকাল স্টার্ট করলাম। তো চলো, পাং থেকে 12 কিলোমিটার চলে এসেছি। আর এখানে সাতসু যেতে গেলে আমাদের দুটো পাস ক্রস করতে হবে। একটা হচ্ছে লাচুংলা প্রথমটা, আর তারপরে নাকিলা। দুটোই হাই মাউন্টেন পাস আমাদের ক্রস করতে হবে। মোটামুটি 14 কিলোমিটার চলে আসলাম দেখতে দেখতে। রাস্তার কন্ডিশান এখন আপাতত ভালো। গাটা লুপও আমাদের ক্রস করতে হবে। গাটা লুপ
ক্রস করলেই আমরা মোটামুটি হিমাচলের ঢুকে যাব। বাইরে টেম্পারেচার হচ্ছে -3 দেখাচ্ছে। অলমোস্ট বিগলার মতো। হ্যাঁ, এখানে আমরা সবচেয়ে বেশি ঠান্ডা লেগেছে আমাদের, তবে রুমে বেশি ঠান্ডা লাগেনি, বাইরে ঠান্ডা প্রচুর। লাচুংলা। আমরা জাস্ট দাঁড়িয়ে আছি লাচুংলা পাশে, আর এই দেখো বাইরের টেম্পারেচার কত দেখাচ্ছে, দেখো -5। আর এই দেখো লাচুংলা পাস, তো খুব ঠান্ডা। আর আমি হাতে গ্লাভস পরেছি, আর সোলাঙ্কেও গ্লাভস পরেছে। কেমন ঠান্ডা? খুব বাবা, খুব ঠান্ডা লাগছে আমাদের। সোয়েটার পরেছি। আর চলো, আজকের দিনে জার্নিতে আমাদের অনেকগুলো পাস ক্রস করতে হবে, তাই না? আমরা আছি এখন লাচুংলা পাশে, আর এই যে আমাদের গাড়ি, আর এখানে টেম্পারেচার হচ্ছে -4। খুব ঠান্ডা লাচুংলা পাস। আর এই দেখো 16,616 ফিট। আর আমি এখানে দাঁড়িয়ে, আর এই যে আমাদের গাড়ি লাচুংলা পাস। বন্ধুরা, লাচুংলা পাস আমরা ক্রস করে গেলাম। এর পরের পাসটা হচ্ছে নাকিলা পাস। তো আমরা এখন নিচের দিকে নামছি। রাস্তাটা পুরো নিচের দিকে, দেখো জিগজ্যাগ করে নেমে যাচ্ছে। গাড়ির গিয়ার সেকেন্ড গিয়ারে রেখেছি যাতে ইঞ্জিন ব্রেকিংটা হয়। আর বাইরে টেম্পারেচার -5, খুব ঠান্ডা। তো আমরা এগাচ্ছি, চলো। এরপরের আর একটা পাস আছে নাকিলা পাস। সামনের রাস্তাটা দেখো পুরো নেমে যাচ্ছে একদম নিচের দিকে, আর সামনে স্নো ক্যাপ মাউন্টেনটাও দেখা যাচ্ছে। পুরো টার্নিং এখানে। আর আমরা গাড়িতে হিটার জ্বালিয়ে রেখেছি, কেন বাইরে মাইনাস টেম্পারেচার। রাস্তাটা একদম কোথা থেকে নেমে গেছে। আর বিশাল নেমে গেছে। জল আছে মনে হয়, না খারাপ আছে। আর এখানে রাস্তার অবস্থাও খারাপ, দেখো এখানে জলগুলো সাইডে সাইডে জমে আছে। জলগুলো জমে আছে রাস্তার সাইডে। হ্যাঁ, জল আর হ্যাঁ। চলছে না, স্টিল হয়ে গেছে। এটা পুরো হেয়ার পিন বেন্ড আর রাফ রাস্তা। দেখো রাস্তাটা একদম নিচে চলে যাচ্ছে। আমরা মোটামুটি 25 কিলোমিটার চলে এসেছি। আর রাস্তাটা ক্রমশ নিচের দিকে নামছে। এখনো বাইরের টেম্পারেচার -4 দেখাচ্ছে। চলো, দেখো পুরো নিচের দিকে নামছি আমরা। ওই উপরের পাহাড় থেকে আমরা নিচে নামলাম। রোডটা পুরো রাফ রোড। এইখানটা বোঝা যাচ্ছে না কোন দিকে রাস্তাটা। জিজ্ঞাসা করবে লোক আছে? না, আমার মনে হচ্ছে ওই দিকে রাস্তাটা ধরতে হবে। দিকে রাস্তাটাই যেতে হবে। রাস্তার অবস্থা খুব খারাপ। চলো, যাই মানালির দিকে। ঝড় নামছে, নামছে উপর থেকে।
দেখো বন্ধুরা, 60 টান এখানে। এই রাস্তাটাই যাচ্ছে মানালি বলছে। ওরে বাবা, এবার হিটারটা বন্ধ করে দাও, কষ্ট হবে। পুরো রাস্তাটার অবস্থা খারাপ, তাই না? দুলতে দুলতে যাচ্ছি একদম। অফ রোড তো এটা, হ্যাঁ, রাফ রোড, অফ রোড না, rough। দেখো কতটা উঁচু, ফার্স্ট গিয়ার ছাড়া উঠছে না। নাকিলাটার অবধি মনে হয় এরকম থাকবে। খুব অফ রোড এখানে, রাস্তার অবস্থা খুব খারাপ, খুব অফ রোড। কোন করে যাবো? ওখানে আসতে হবে। হ্যাঁ আছে। দেখো কি অবস্থা রাস্তা, আবার চড়াই চড়তে হবে। গাড়ির গিয়ার সেকেন্ড গিয়ারেই আছে, সেকেন্ড গিয়ারেই উঠে যাবে, এখানে লোড কম আছে আমাদের। সার্চ 47। চলো ঠিকই আছে। বাবা, গাড়িতে একবার টাচও হয়ে গেল, কেন বরফ জমে আছে। কমছে টায়ার প্রেশার। না 30ই আছে। চলো ওরে বাবা, এটা কি গো? বাদিক দাঁড়া এইটা সরাও নেমে। দাঁড়া। বন্ধুরা, আমার টায়ার প্রেশার কম দেখাচ্ছে। ওখানে আর লোক আছে অনেক। ওটা ব্ল্যাক আইস আছে, ওদিক দিয়ে যেতে পারবো না। লরিটা কোথাও দাঁড়িয়ে আছে দেখো। তাহলে অন্য লরি যেতে পারবে না তো। জিজ্ঞেস করে যেতে, দেখে আসা, যেতে পারবো আমরা। যাই হোক বন্ধুরা, এখান থেকে গাড়িটা বার করতে পেরে ভাগ্য ভালো। আর এখানে অনেক পাঞ্জাবি ট্রাক ড্রাইভার আছে, ওরা একটু হেল্পও করে হ্যাঁ। কিছু যদি হয়। এখানে হেল্প করে, সবাই হেল্প করে। এবার আমরা আবার উপর দিকে উঠছি। এখানে সব আসতে চড়াইটা বড় কথা না, রাস্তাটা তো খারাপ। রাস্তাটা খারাপ, হ্যাঁ লরির জ্যাম লাগে খুব। এখন সকালবেলা নেই লরির জ্যাম। এই যে যদি পাঙে এসে দেখো যে অনেক রাত হয়ে গেছে, তাহলে ভুলেও, বা ডে লাইট চলে গেছে, ভুলেও এই রাস্তায় এসো না, তাহলে কিন্তু ফেসে যাবে। যেই ভুলটা রক্তিমদা করেছিল কালকে। এই দেখো বরফ জমে আছে। এখানটা দিস দাঁড়া। তাই তো, আবার কিসের অ্যালার্ট দিল? নাকিলা পাস। বন্ধুরা, আমরা এখন আছি নাকিলা পাসে। আর এই যে আমাদের ভেনু, আর এই যে নাকিলা পাস। আর এখানে দেখো সবাই তোমার পাথরগুলো সাজিয়ে রেখেছে। আর এই যে ভেনু, সোলাঙ্কি বসে আছে। আর এর অল্টিটিউড হচ্ছে 15,547 ফিট। তো চলো আমরা এগোতে থাকি। আজকে আমাদের অনেকগুলো পাস ক্রস করতে হবে, তো চলো। আবার নিচে নেমে যাচ্ছে। বন্ধুরা, এখন আমরা নাকিলা পাস থেকে নিচের দিকে নামছি। হালকা নেবে, কোন দিকটা বোঝাই যাচ্ছে না। ঠিক আছে। আর
এখান থেকে 43 কিলোমিটার বাকি। একটু রাস্তাটা ভালো হলো একটু। এই যে 742 কিলোমিটার দেখাচ্ছে। একটা চাকা নিচে নামাতে হচ্ছে যদি উল্টো দিক থেকে কোনো গাড়ি আসে। তো এইসব রাস্তা তোমরা রাতে বেলা এসো না। আমরা খুব ভালো ডিসিশন নিয়েছিলাম যে পাঙে থেকে যাওয়া, কেন পাঙে খুব একটা ভালো হোটেল নেই, ও যা পারবে থেকে যাবে। লরি আসছে। এখানে একটা শর্টকাট রাস্তা ছিল, ওই মাটির রাস্তা। বন্ধুরা ব্ল্যাক আইস হয়ে আছে, দেখো পুরো জমে আছে। বোতলটা খুঁজে আমাকে দে। চড়া আছে। হ্যাঁ এখানে চড়া আছে, আমি দিয়ে দিচ্ছি, আর এগোবে না। হরিণ হরিণ। এই দেখো এক ধরনের গোট, দেখো তাকাচ্ছে আমাদের দিকে। তো চলো নিচে নামতে থাকি। খুব সরু রাস্তা বন্ধুরা, নাকিলা পাসটা খুব সরু আর তেমন খাড়াই আর তেমন রাস্তা বাজে। খুব সাবধানে চালাচ্ছি। দেখো কি টার্নিং, কি টার্নিং। বাপরে বাপ, এখানটা কি? তারপরেরটা কি? ফার্স্ট গিয়ার ছাড়া উঠবে। বাবা কি অফ রোড। এই রাস্তা শেষ হওয়ার নামই নিচ্ছে না। না, গাড়ি ওই 20-22-এ চলছে, তাতেই যে আমরা নড়ে চড়ে যাচ্ছি। আর রাস্তাটা ভীষণ সরু, মানে ভীষণ মানে ভীষণ। দেখো আমরা অলমোস্ট ওই পাহাড়গুলোর হাইটে আছি। টপে চলে এসেছি, এবার নামা হবে না। ওই যে দেখো 736। কি বাঁ দিক চেপে নেই না, কিন্তু ডান দিক? ডান দিক চেপে না, বাঁ দিক। জলগুলো বরফ হয়ে আছে। ওই যে আসছে, এই সাইডে দাঁড়াই, ছেড়ে দিই। আমরা নিচের দিকে নামছি। রাস্তাটা ভীষণ সরু আর কার্ভ আর তেমন খারাপ। এখান থেকে একটুখানি ভালো হলো, লরি আসলে তখন মুশকিল হচ্ছে। চলো
একটা চাকা নিচে নামাতে হচ্ছে লরি আসলে। কিছু কিছু জায়গা চওড়া আছে, ওইগুলোতেই পাস করা যায় আর কি। দেখো আমরা ওই পাহাড়গুলোর অলমোস্ট টপে আছি, প্যারালে আছি। দেখো রাস্তাটা আবার উপর দিকে উঠছে, উঠে শেষ হয়ে যাচ্ছে। ডান দিকে যাচ্ছে। এখানে খুবই ধরে ধরে চালাচ্ছি, আর এবার রাস্তাটা পুরো নিচের দিকে। এবারে ভালো হলো। এবার শুরু হবে গাটা লুপস। বাসটা মনে হয় শেষ হলো। হ্যাঁ, এই যে জয় নাকিলা। দেখো বন্ধুরা কোথা দিয়ে যাচ্ছে। এ বাবা, এটাই হচ্ছে অ্যাকচুয়াল পাস। বন্ধুরা শুরু হলো গাটা লুপস। এই জায়গাটা তো চওড়া আছে। এই গাটা লুপসে 21টা হেয়ার পিন বেন্ড আছে, আর এইটা নিচে নেমে যাচ্ছে অনেকটা অল্টিটিউডে। আমরা নেমে যাব 21টা হেয়ার পিন বেন্ড গাটা লুপে। তো আমরা এখন গাটা লুপের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাটা তাও একটু ভালো হলো। তো চলো যেতে থাকি। আর এই গাটা লুপ শুরু হলো। এখানে 21টা হেয়ার পিন বেন্ড আছে, আর এইটা থেকে নামলেই মোটামুটি অনেকটা অল্টিটিউড কমে যাবে আমাদের। সামনের ভিউটা দেখো, ওটা গাটা লুপসের ভিউ। 21টা হেয়ার পিন বেন্ড আছে এখানে, আর এটা থেকে নামতে পারলে আমরা অনেকটাই নিচে চলে আসব, অনেকটাই অল্টিটিউড কমে যাবে। আর সার্চ দেখাচ্ছে 32 কিলোমিটার। এখন ঘড়ি কাটা কটা বাজে? 8:20। 8:20। এই জায়গাটা দেখছো, এইখানে সবাই বোতল দিয়ে রেখেছে। এর একটা গল্প আছে, সেই গল্পটা তোমাদের পরে বলবো। এই সব বোতল দিয়ে রেখেছে, এখানে একটা গল্প আছে, তোমাদের সবাই পরে বলবো। তো চলো আমরা এখানে থাকি। ম্যানেজ করেছি 700 কিলোমিটার। তো গাটা লুপসের লুপগুলো আস্তে আস্তে করে নামছি। এখন সেকেন্ড গিয়ারেই চলছে গাড়ি, আর মোটামুটি সামনে দেখো গাটা লুপের লুপগুলো দেখাচ্ছে। একটা গাড়ি উঠছে। আর ছোট গাড়ি, অসুবিধা নেই, পাশাপাশি চলে যাবে। গাটা লুপ দিয়ে অনেকটাই নিচের দিকে নেমে এসেছি, আর 21টা হেয়ার পিন বেন্ড আছে এখানে। আর বাইরের টেম্পারেচার 1, একটু রোদ হয়েছে বলে 1 হয়েছে, নাহলে এতক্ষণ কমছেই না, মানে বাড়ছেই না। নাহলে টেম্পারেচার
মাইনাসে ছিল। আর এখান থেকে দেখাচ্ছে 728 কিলোমিটার। এই গাটা লুপস থেকে নামলে আমাদের অল্টিটিউড অনেকটাই কমে যাবে। চলো দেখো গাটা লুপস। গাড়ির গিয়ার এখন সেকেন্ডে আছে। ওই দেখো কত লুপস আছে, আর এখনো প্রচুর 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 নামতে হবে। টোটাল 21টা হেয়ারপিন বেন্ড। আমরা মোটামুটি অনেকটাই নিচে চলে এসেছি। আর সাতচু দেখা যাচ্ছে 26 কিলোমিটার। আর ওই নদীটার বরাবর অলমোস্ট চলে এসেছি শেষের দিকে। আর মাঝখানে একটু পুকুর, শরীরটা খারাপ হচ্ছে কেন এত মানে টার্নিং। ওর একটু টার্নিং হলেই, যেই রাস্তায় দেখেছি টার্নিং আছে প্রচুর, তো সেই রাস্তায় পুকুর একটু অসুবিধা হয়, বমি পায়। তো চলো ওর একটা বমির ওষুধ খাইয়ে দেবো। আর আমরাকে এইখান থেকে নিচের দিকে নামি। আর বেশি নেই, ওই নদীর লেভেলে অলমোস্ট চলেই এসছি। বন্ধুরা সামনের হেয়ারপিন বেন্ডটা খুবই খতরনাক। পুকু একটু স্টেডি হয়ে থাক। আর বেশি নেই, ওই চলেই এসছি অলমোস্ট নদীর লেভেলে। নদী দেখা যাচ্ছে। বন্ধুরা গাটা লুপস শেষ হলো। তো এবার চলো আমরা সাতচুর দিকে যাই। অনেকটাই নেমে আসলাম আমরা নিচের দিকে। আর সামনের দিকে গাড়িও আসছে। তো দুটো গাড়ি তো পাশাপাশি চলে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো গাটা লুপস আর নাকিলা পাস, এইটা মনে হয় সব থেকে খতরনাক। সোলাঙ্কি, গাটা লুপস আর নাকিলা পাসটা কেমন লাগলো? বাবা নাকিলা পাসটাই অ্যাকচুয়াল পাস। ঝুগলা উমিগলা সব কিছু না। হ্যাঁ, কিছু রাস্তা নেই। আরে বাবা দারুণ ভয়ানক। তেমন সরু, তেমন রাস্তা খারাপ, আর তেমন খাদ। কয়েকটা লরিকেও দেখলাম উল্টে পড়ে আছে। তো এইটা কোনো সময় তোমরা ডে লাইট ছাড়া ক্রস করো না। কালকে যেই ভুলটা রক্তিমদা করেছে, তো রক্তিমদা আমাকে বলছিল ফোন করে পরে যে এই রক্তিমদার এমন অবস্থা যে খুব সাইডে চাপতে হয়েছিল গাড়ি। আর রাতে বেলা বোঝা যায় না অত কতটা সাইড আছে। হ্যাঁ, তো যাই হোক, এবার সাতচু আর বেশি দূর না, আমরা মোটামুটি প্লেনসে চলেই এসেছি। বাইরের টেম্পারেচার কত এখন? বাইরের টেম্পারেচার 5 হয়ে গেছে, বেড়ে গেছে। মানে -5 ছিল, হ্যাঁ এটা এখন +5। হ্যাঁ, এবার গাটা লুপসটা ক্রস করলে অনেকটা অল্টিটিউড ডাউন হয়ে যায়। এখানটা অফ রোড। যেটা পার হলাম সেটা হচ্ছে হুইস্কি ব্রিজ। আর দেখো এটা পাথরটা কেমন ভাবে দাঁড়িয়ে আছে, লম্বা ভাবে। সাতচু যাওয়ার পথে আর একখানা ব্রিজ পড়লো। এইটা আগেরটা হুইস্কি ছিল, এটা হচ্ছে ব্র্যান্ডি ব্রিজ। চলো ব্র্যান্ডি ব্রিজ পার হলাম। আর সামনের জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। সামনে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। আর সুন্দর রাস্তা হয়ে গেছে এখন গাড়ি 5th গিয়ার দিয়ে দিলাম অনেকক্ষণ বাদে। তো আমরা এখন সাতচুর পথে। আর মোটামুটি এই রাস্তাটা খুব সুন্দর, খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছে দিল। বন্ধুরা এই দেখো একটা কাঠের ব্রিজ পড়লেও, এই ব্রিজটার নাম হচ্ছে টুইং ব্রিজ। এটা কিন্তু কাঠের, অথচ লরিও এর ওপর দিয়ে চলে যাচ্ছে। পাশে বড় ব্রিজ হচ্ছে। পাশে একটা ব্রিজ তৈরি হচ্ছে।
টুইং টুইং ব্রিজ। এখান থেকে এবার আমাদের নিতে হবে রাইটে, হ্যাঁ এই সার্চুর দিকে। এখন আমরা সার্চুর দিকে, জানি না এখান থেকে কত সার্চু, মোটামুটি মনে হচ্ছে কাছেই চলে এসেছি। ওদেরকে জিজ্ঞেস করি, চলো আগে গিয়ে। এখানে ব্রিজের কাজ হচ্ছে, তো এখান থেকে সার্চু বলছে 2 কিলোমিটার বাকি। তো চলো অলমোস্ট চলেই এসেছি আমরা। সার্চু চলেই এসেছি। এবার দেখা যাক যে রক্তিমদার সঙ্গে মিট আপ করে নিই। রক্তিমদা বলল যে রাস্তার উপরেই আছে। দেখো অনেক থাকার অপশন কিন্তু আছে। হ্যাঁ আমরা সার্চে ঢুকে গেছি। ঠিক আছে, দেখো বিনাকি দাঁড়িয়ে আছে তোমাদের ঠিক করার জন্য। ও আচ্ছা আচ্ছা, এই তো। এবার আমরা সার্চু থেকে স্টার্ট করছি। রক্তিম দাদের সঙ্গেও দেখা হয়ে গেল, দুজনে এবার একসঙ্গে যাব। আর চলো তাহলে এখানে থাকি। এরপরে পড়বে বারালাখেলা পাস। তো এখন সার্চু থেকে বেরাচ্ছি, এরপর পড়বে বারালাখেলা পাস, তারপর জিসপা। তো এখন আমরা জিসপার দিকে, তো চলো এখানে থাকি। তারপর কেলংয়ে পেট্রোল পাম্প পাওয়া যাবে। এইটা হচ্ছে লাদাখ এর লাস্ট চেকপোস্ট। এবার আমরা লাদাখ ছেড়ে দিলাম, দেখো লেখাও আছে সার্চু। এবার আমরা চলে যাচ্ছি হিমাচল প্রদেশে। জাস্ট ওই ব্রিজটা ক্রস করব আর ঢুকে যাব হিমাচল প্রদেশে। তো এবার ব্রিজটা ক্রস করেই আমরা ঢুকে পড়ব হিমাচল প্রদেশ। টাটা টাটা লাদাখ। তো ব্রিজটা পার হয়ে গেলাম। টাটা লাদাখ, আবার দেখা হবে। এটা হচ্ছে হিমাচল প্রদেশের চেকপোস্ট আর ওইটা হচ্ছে লাদাখ। তো আমরা লাদাখ ছেড়ে দিলাম, এখন হিমাচল প্রদেশের দিকে যাচ্ছি। আবার দেখা হবে।